মহাকাশযানটা বাতাস কেটে এগিয়ে চলছে, অসম্ভব সুন্দরভাবে এগিয়ে চলছে। নিচে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। এই যেন এক বিশাল দৈত্য প্রযুক্তির এই আশ্চর্য সৃষ্টি রেখে জেগে উঠল। এটা কোনো সাধারণ যান ছিল না, এটা ছিল ভবিষ্যতের এক ঝলক। এক ভবিষ্যৎ যেখানে মানুষ শুধু তারাদের নয়, সমুদ্র আর আকাশের সীমানাও জয় করবে। সূর্যের আলো জাহাজের গায়ে ঝিকমিক করছে, মনে হচ্ছে যেন পালিশ করা ধাতুর এক সুর। রূপার কোণের গায়ে আকাশ আর সমুদ্র প্রতিচ্ছবি, এক অবিরাম বদলে যাওয়া রঙের খেলা। জাহাজের আকার মসৃণ, বাতাসে সহজে চলার জন্য তৈরি। গতি আর দক্ষতার কথা বলছে। এই জাহাজটা তারাদের মাঝে ঘুরে বেড়ানোর জন্য, বাতাসের মধ্যে দিয়ে সহজে চলে যাওয়ার জন্য তৈরি। কোনো ধারালো কোণ নেই, কোনো অপ্রয়োজনীয় উঁচু নিচু নেই, সবকিছুই কেমন যেন নিখুঁত। প্রকৌশল আর নকশার এক অসাধারণ কীর্তি। জাহাজের পেছনে নীল আগুন জ্বলছে, কল্পনাতীত শক্তিশালী জেট ইঞ্জিনগুলো গর্জন করছে। ওরা এই বিশাল দানবের হৃদয়। নীল আগুনের দিকে তাকালে চোখ ফেরানো যায় না। কাঁচা শক্তি ধুকফুক করছে। জাহাজের ঠান্ডা পালিশ করা ধাতুর সাথে এই আগুনের একটা বৈপরীত্য। এটা হলো দৃশ্যমান শক্তি, মাধ্যাকর্ষণকে অস্বীকার করার, অসম্ভবকে জয় করার শক্তি, তারাদের মাঝে ভ্রমণ করার শক্তি। মহাকাশযানটা ঢেউয়ের উপর দিয়ে উড়ে চলছে। ইঞ্জিন থেকে ছিটকে ওঠা পানি ঝকমকে কুয়াশা তৈরি করছে। জাহাজটাকে ঘিরে নাচছে যেন একটা উড়ন্ত স্বর্গীয় কাপড়। জাহাজের পেছনে সমুদ্র টগবগ করছে, বিশাল ঢেউ বড় বড় জাহাজকেও ছোট করে দিচ্ছে। জাহাজের পেছনে ধাক্কা দিচ্ছে। ওরা ইঞ্জিনের অসাধারণ শক্তির প্রমাণ। এটা বাতাস আর পানির একটা নৃত্য, প্রকৃতি আর প্রযুক্তির এক অসাধারণ দৃশ্য। এটা স্মারক যা বলছে ভবিষ্যতের সামনেও প্রকৃতির সৌন্দর্য থাকবে। কল্পনা করুন একটা কারখানা, চারিদিকে উজ্জ্বল আলো আর মেশিনের গুঞ্জন। লোহা আর লোহার সংঘর্ষে ছিটকা উঠছে। এটা কোনো সাধারণ কারখানা নয়, এটা উদ্ভাবনের একটা আধুনিক স্বর্গ। আমাদের ভবিষ্যতের কারিগর, ইঞ্জিনিয়াররা এখানে কঠোর পরিশ্রম করছেন। উত্তেজনা আর আবিষ্কারের আনন্দে কারখানার বাতাস ভারী। প্রতিটা কোণায় আছে নতুন যন্ত্রপাতি, নতুন সম্ভাবনা। এইখানেই কল্পনা বাস্তব রূপ পায়। একদল দক্ষ ইঞ্জিনিয়ার একটা বিশেষ প্রকল্পে মনোযোগী। সেটা একটা অনন্য রোবট গাড়ি। জটিল যন্ত্রাংশ যুক্ত করার সময় তাদের মুখে একটা গভীর অধ্যাবসায়ের ঝলক দিচ্ছে। এই রোবট গাড়ি শুধু একটা মেশিন নয়, এটা মানুষের সৃজনশীলতার প্রমাণ। প্রতিটা ঝালাই আর প্রতি লাইন কোড দিয়ে গাড়িটি আকার নিচ্ছে। সম্ভাবনার সীমাকে বিস্তৃত করার আবেগ ইঞ্জিনিয়ারদের অক্লান্ত পরিশ্রম করতে প্রেরণা দিচ্ছে। ইঞ্জিনিয়ারদের সাফল্যের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি অপরিহার্য। ডিজিটাল নকশাগুলোকে বাস্তবে রূপ দিতে 3D প্রিন্টার ধীরে ধীরে কাজ করছে। লেজার কাটার অবিশ্বাস্য স্পষ্টতায় ধাতু কাটছে। এই যন্ত্রপাতি শুধু ইনস্ট্রুমেন্ট নয়, এগুলো ইঞ্জিনিয়ারদের সৃজনশীলতার বর্ধিত অংশ। ইঞ্জিনিয়াররা সহজেই এই আধুনিক প্রযুক্তির জগতে কাজ করছে। তাদের কার্যকলাপ, তাদের বছরের পর বছরের প্রশিক্ষণ ও অভিজ্ঞতার প্রমাণ এটি। তারা তাদের কাজে দক্ষ, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের কল্পনাকে বাস্তবে রূপ দিচ্ছে। নিচতলায় উজ্জ্বল আলোয় আলোকিত একটা অফিস। একজন তরুণ কর্মী তার ডেস্কে বসে আছে। তারা একটা অ্যাপ ব্যবহার করছে যা উপরে তৈরি হওয়া রোবট গাড়ির একটা ছোট ভার্সন চালায়। তাদের ভূমিকা ছোট মনে হলেও তারা দলের একটা গুরুত্বপূর্ণ অংশ। অ্যাপটি তাদের গাড়ির সফটওয়্যার পরীক্ষা করতে ও সম্ভাব্য সমস্যা চিহ্নিত করতে সাহায্য করে। তরুণ কর্মী এত উদ্ভাবনী প্রকল্পের অংশ হতে পেরে উৎসাহিত। তারা মূল্যবান দক্ষতা শিখছে এবং অভিজ্ঞতা অর্জন করছে, যা প্রযুক্তির জগতে তাদের ভবিষ্যতের ক্যারিয়ার গঠন করবে। এখন ভবিষ্যতের একটি যানবাহনের সাথে আপনি পরিচিত হন। এটি 6 পা ওয়ালা, মসৃণ আর অসাধারণ।
একটি যানবাহন। কল্পনা করুন মাগুরার ব্যস্ত রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আর একটা অত্যাধুনিক যন্ত্রে যেটা করে আকাশে উঠছে। নতুন প্রজন্মের শহুরে যানবাহন হেক্সাপোর্টে স্বাগতম। এর নিজে নিজেই ভারসাম্য রাখার প্রযুক্তি আর যে কোনো রাস্তায় চলার ক্ষমতার জন্য হেক্সাপোর্ট শুধু একটা গাড়ি নয়, এটা একটা অনুভূতি। কল্পনা করুন নীল আর বেগুনি আলোয় ঝলমলে কাচের ককপিট সহজেই শহরের জঙ্গল চিরে চলছে। গতি আর কার্যকারিতার জন্য এটি তৈরি। হেক্সাপোর্ট ট্রাফিক জ্যাম আর উঁচু নিচু রাস্তার সমস্যার সমাধান করে দেবে। আপনি যদি প্রযুক্তি প্রেমী হন, নগর যাত্রী হন, অথবা আপনার ব্যবসার ডেলিভারি বদলে দিতে চান, হেক্সাপোর্ট আপনার সব কাজ করে দেবে। আর পরিবেশ বান্ধব হওয়ার কথাও ভুলবেন না। কম ধোয়া আর শব্দ দূষণ এটাকে ভবিষ্যতের জন্য একটা ভালো পছন্দ বানিয়ে তোলে। তাহলে সাধারণ যানবাহনে কেন সন্তুষ্ট থাকবেন যখন আপনি আরো উন্নত ভাবে ভ্রমণ করতে পারেন? হেক্সাপোর্ট স্মার্ট, দ্রুত আর আধুনিক ভাবে ভ্রমণ করুন। মাগুরা অপেক্ষায় থাকুন, ভবিষ্যৎ এসে গেছে। আবিষ্কারের জগতে একজন তরুণ ইঞ্জিনিয়ার মায়া এক অভূতপূর্ব যন্ত্রের স্বপ্ন দেখতেন। তিনি এমন এক যান কল্পনা করেছিলেন যা স্থল ও জল উভয় জয় করতে পারবে। এক প্রকৃত উভচর বিস্ময়। এই স্বপ্ন তার আবেগকে উস্কে দিয়েছিল এবং তার কল্পনাকে জ্বালিয়ে দিয়েছিল। মায়া তার কর্মশালায় অসংখ্য ঘন্টা নকশা আঁকতে এবং প্রোটোটাইপ তৈরি করতে ব্যস্ত সময় ব্যয় করতেন। তার দৃষ্টি বাস্তবে রূপ দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। মায়ার সৃষ্টি ছিল দেখার মতো। মসৃণ এবং আধুনিক উভচর যানটি তার প্রতিভার সাক্ষ্য বহন করছিল। এর হালকা কিন্তু শক্তিশালী বডি অত্যাধুনিক উপাদান থেকে তৈরি করা হয়েছিল, যা চাবুক এবং স্থিতিস্থাপকতা উভয়ই নিশ্চিত করে। একটি শক্তিশালী ইঞ্জিন চতুরতার সাথে এর নকশার সাথে সংহত স্থল এবং জল ভ্রমণ উভয়ের জন্য প্রচুর শক্তি সরবরাহ করে। গাড়ির রহস্য ছিল এর অনন্য রূপান্তর ব্যবস্থায়। একটি সুইচের এক টিপেই এর চাকাগুলি ভিতরে ঢুকে যেত এবং শক্তিশালী হাইড্রোফয়েল বের হয়ে আসতো, যা সহজে পানি কেটে চলতে পারত। স্থল এবং জল মোডের মধ্যে এই সহজ পরিবর্তন মায়ার আবিষ্কারকে সত্যিই অসাধারণ করে তুলেছে। গাড়িটি ছিল একটি প্রাণবন্ত কীর্তি, চমকপ্রদ বৈদ্যুতিক নীল এবং জ্বলন্ত কমলা রঙে রাঙানো। এর বৃহৎ সর্বভূমি টায়ার, গভীর চাকার দাগ সহ যে কোনো পৃষ্ঠে শক্তিশালী দখল নিশ্চিত করে। যখন এর প্রত্যাহারযোগ্য হাইড্রোফয়েল চকচকে রূপালী পানিতে সহজেই ভেসে বেড়ানোর প্রতিশ্রুতি দেয়, তখন তো এটা অসাধারণ। এখন চলুন আমরা যাই কর্মশালা থেকে রূপকথার দেশে। মায়ার কর্মশালা ছিল ঝনঝন ধাতু গুঞ্জনকারী টুলস এবং ওয়েল্ডিং টর্চ থেকে স্পার্ক ওড়ার একটি সিম্ফনি। এটি ছিল এমন একটি স্থান যেখানে কল্পনা ইঞ্জিনিয়ারিং দক্ষতার সাথে মিলিত হয়েছিল, যেখানে কাঁচামাল যান্ত্রিক উজ্জ্বলতার কীর্তিতে রূপান্তরিত হয়েছিল। মায়া যত্ন সহকারে তার উভচর বিস্ময়কে একত্রিত করার সাথে সাথে বাতাস সৃষ্টি শক্তিতে গুঞ্জন করছিল। অবশেষে সেই দিনটি এসে পৌঁছালো যখন তার সৃষ্টি প্রস্তুত হয়েছিল। তিনি এটিকে তার কর্মশালা থেকে বের করে বিশ্বে নিয়ে গেলেন, প্রকৃতিতে সক্ষমতা পরীক্ষা করার জন্য উৎসুক। এটি প্রকৃতির নতুন এক সঙ্গী। উভচর যানটি অনায়াসে ক্রুটা ভূখণ্ড এবং শান্ত জল উভয় নেভিগেট করে কৃপা এবং চাবুক সহ চলে গেল। এটি মায়ের একটি বর্ধিতাংশে পরিণত হয়েছিল। তাকে আগের চেয়ে প্রকৃতির গোপন আশ্চর্য বিষয়গুলি অন্বেষণ করতে দিয়েছিল। তিনি ঘন বন পার করেছিলেন, যানটির শক্তিশালী ইঞ্জিন এবং শক্ত টায়ার কাদা পথ এবং পাথুরি ঢাল জয় করেছিল। একটি প্রাচীন হ্রদে পৌঁছে মায়া রূপান্তর ব্যবস্থাটি চালু করেছিলেন। চাকাগুলি প্রত্যাহার করে এবং হাইড্রোফয়েলগুলি একটি সন্তোষজনক ঘূর্ণনের সাথে স্থাপন করেছিলেন। যানটি জলের উপর দিয়ে ভেসে গেল, মায়াকে পৃষ্ঠের নিচে সমৃদ্ধ পরিবেশ পর্যবেক্ষণ করার সুযোগ দিয়েছিল। এখানে মায়ার উভচর যান শুধু একটি ব্যক্তিগত বিজয়ের চেয়ে বেশি ছিল। এটি অন্বেষণ
এবং পরিবহনের একটি নতুন যুগের প্রতিনিধিত্ব করেছিল। এর বহুমুখিতা এবং দক্ষতা সম্ভাবনার একটি বিশ্ব উন্মুক্ত করেছিল। প্রত্যন্ত এলাকায় বৈজ্ঞানিক গবেষণা থেকে শুরু করে বন্যার দ্বারা ক্ষতিগ্রস্ত অঞ্চলে দুর্যোগ ত্রাণ প্রচেষ্টা পর্যন্ত মায়া তার সৃষ্টিকে অস্ত সূর্যের দিকে চালিত করার সাথে সাথে তিনি জানতেন এটি শুধুমাত্র শুরু। তার উপচর বিস্ময় মানুষের প্রতিভার শক্তির প্রমাণ ছিল। নতুনত্বের একটি বাতিঘর যা এমন একটি ভবিষ্যৎকে আলোকিত করে যেখানে অন্বেষণের সীমানা সীমাহীন, অনন্ত।